কি মনে করছেন নেট বন্ধ করবেন তো আন্দোলন থেমে যাবে? ইন্টারনেট বন্ধ করেন, দেশের ভাত বন্ধ করেন, আপনি যাই দেশের বন্ধ করেন না কেন, আন্দোলন আর থামছে না। পদত্যাগের আন্দোলন, এই আন্দোলন থামার নয়। ইন্টারনেটের তারের মধ্যে আগুন ধরাই দিচ্ছে সব জনগণরা। এই জন্য তো ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা তো ইচ্ছা করে বন্ধ করি নাই, তাই না? এখন ইন্টারনেট বন্ধ করে কি আমরা লাভ পাবো? আমাদেরই তো ক্ষতি হচ্ছে, ইনকাম হচ্ছে না, তাই না? এর আগে ইন্টারনেটের কোম্পানিতে আগুন ধরায় দিল জনগণ, কি লাভ পাইছে জানি না, তবে এটা ধরায় দেয় নাই কারসাজি, মিথ্যা কথা বলাইস। এবারও সেম অবস্থা, ইন্টারনেটের তারের মধ্যে নাকি আগুন ধরায় দিচ্ছে, ইন্টারনেট এই জন্য নাকি বন্ধ। গাধা পাইছেন? তাহলে আমি তোমার মুখেই শুনি যে ইন্টারনেট কেন আমরা বন্ধ করে দিয়েছি। আমরা কেন ইন্টারনেট বন্ধ করে দিয়েছি এটা তুমিই বলো, তুমি বলে দাও দেখি। ইন্টারনেট বন্ধ করার দুটি কারণ রয়েছে। এক, দেশে কি হবে জনগণ যেন না জানতে পারে। দুই, এগুলা দেখার পর অনেক জনগণ বসে থাকে, এই ভিডিওগুলো দেখার পর সে আর বাড়িতে বসে থাকতে পারে না, এই জন্য ছুটে আসে আন্দোলনে লিপ্ত হতে। এই দুইটা কারণের জন্য ইন্টারনেট বন্ধ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া বন্ধ করার কারণ কি? যেন পৃথিবীর কেউ না দেখতে পারে বাংলাদেশে কি হচ্ছে। না মানে ওই তোমার আমি আমি কি যে বলবো, আমার বলার ভাষা নাই, আমাকে মাফ করে দেন দেশবাসী, আমাকে মাফ করে দেন। প্রতিটা কান্না তোমার যে অভিনয় প্রিয়, এটা আর দেশের মানুষের অজানা না। প্রতিটা বার যুদ্ধের সময় চোখের পানি, হাতে তসবি, মাথায় কালো পট্টি লাগিয়ে লোকদের ইমোশন করতে আসে, কিন্তু এবার আর সেটা হবার নয়। ছাত্রদের অফার পর্যন্ত দিলাম, বললাম যে গণভবনে তোমরা আসো, আমরা বসে কথা বলি, তোমরা যা যা ডিমান্ড করো আমি সব কিছু করতে রাজি, দিতে রাজি। তারপরও তোমরা দিলা না কেন? ছাত্ররা বসবে, একটা শর্ত আছে, যতগুলো প্রাণ গেছে নিরীহ সব প্রাণ ফিরিয়ে দিতে হবে। দেন তারপর আমরা গণভবনে বসবো। তার আগে এক পিস ছাত্র আপনার সাথে বসবে না যতক্ষণ না পদত্যাগ হয়। আমি এই পদবি ছাড়বো না, দরকার হলে বাংলাদেশ পুরো নক্ষত্র বানিয়ে ফেলবো একেবারে লাশ দিয়ে, বোঝো নাই? দরকার হয় যুদ্ধ শুরু হবে। তোমরা আমার বিরোধী পার্টি হয়ে গেছো, পুরো বাংলাদেশের মানুষ। আমি একাই একদিকে, তোমরা আর একদিকে, দেখি কার লাশ কতটুকু পড়ে। প্রশাসনের অনেক লোকই আপনার খিলাপে যাচ্ছে, আপনার বিরুদ্ধে কথা বলতেছে, চাকরি ছাড়তেছে। তার মানে বুঝেন জিত পাক্কা। মানুষ বুক পেতে দিচ্ছে মারা যাওয়ার জন্য, তার মানে বুঝেন জিত পাক্কা। যেখানে জনগণের ভয় নাই সেখানে জিত পাক্কা। কোটি কোটি জনতার ঢল নেমেছে রাস্তাঘাটে। উদ্ঘাট করতে হবে এই স্বৈরাচার হাসিনাকে।